আপনারা আজকের আমাদের আয়োজন, আপনারা জানেন ইস্কন বিরুদ্ধে আয়োজন, হাঁটার ইস্কন বাঁচাও দেশ, এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার নির্দেশ। আপনারা জানেন, অনেকে হয়তো জানেন না ইস্কন কি। ইস্কন একটা ভারতের মানে ওদের একটা ইচ্ছাগত একটা লোক হিন্দুদের থেকে তৈরি। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন দেশ, এই দেশে সবাই বাস করবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কথা আছে ইস্কন মানে কি? ইস্কন মানে অনেক একটা গোষ্ঠী, ওনারা আমাদের বাংলাদেশ উলট পালট করার জন্য যত চক্রান্ত করতেছে। শুধু তাই নয়, আপনারা জানেন একজন উকিল আমাদের মারা যাচ্ছে। কেন মারছে? উনি ছিল নবমুসলিমের অ্যাডভোকেট। ওনারা জানে যে একজন ভবিষ্যৎ বলছে 2050 সালের মধ্যে সারা পৃথিবীতে মুসলিম বেশি হবে। এটা ওদের নলেজে ঢুকে গেছে, বিদায় ওনারা ষড়যন্ত্র করতেছে। আপনারা এক যদি না হন, হাদিসের ভাষায় আছে আলেম সমাজ মুসলিম সমাজ এক থাকতে হবে, কিন্তু আমরা এক না। এক যদি থাকতাম, আজকে যারা আমরা মিছিল করতেছি কারা দেখেন যুবক এমন মাদ্রাসা ছাত্ররা, তাহলে কালকে জেলা হলো তো মাইকিং হলো, বাকি উপরা কোথায় কেন মিশে আসলেন না? আপনাদের অন্তরে কি জাগে নাই? ইস্কন প্রতিবাদকে আপনারা চান না? ইস্কনের পক্ষে কেন থাকতে চান? এটা আমরা কেউ চাই না। ইস্কন বলতে হটাও, ইস্কন হটাও, দেশ বাঁচাও। ইস্কন শব্দটা আপনার ধারণা নেওয়া দরকার। ইস্কন কি? এই বলে আমরা বক্তব্য শেষ করলাম। বাকি বক্তব্য আজকের এই সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মাওলানা ইব্রাহিম খলিল। মাওলানা ইব্রাহিম খলিল উপস্থিত আল ইসলাম ইসলামী সংগঠন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। فقال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله। সম্মানিত উপস্থিতি, বর্তমান বিশ্বের মুসলিমদের অবস্থা সম্পর্কে আমরা সকলেই অবগত। বিশ্বের প্রতিটি প্রান্তে আনাচে কানাচে মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফর শক্তি তাদের ক্ষমতার দাপট এতটাই ব্যাপক এবং বেড়ে গেছে যে তারা পাশের দেশে মসজিদ মাদ্রাসা ভাঙচুর করত, সেখানে মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করত, মুসলিমদেরকে প্রকাশ্যভাবে ধরে ধরে তারা জবাই করত। এখন তারা কাটা পেরিয়ে বাংলাদেশে এসে, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ইসকন সন্ত্রাসী সংগঠন ইসকন, যেটাকে তৈরি করা হয়েছে একমাত্র মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মসজিদ মাদ্রাসাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। পুরো বিশ্বে এই ইসকনের সন্ত্রাসী কার্যক্রম পুরো বিশ্বেই চলমান। এখন আমাদের বাংলাদেশেও তারা প্রোপাগান্ডা চালাচ্ছে, নির্যাতনের স্টিমুলার চালানো শুরু করে দিয়েছে। সিলেটের ওসমান নগরীতে তারা এক ইমামকে হত্যা করেছে, ফরিদপুরের দুজনকে তারা শহীদ করে দিয়েছে, এবং কিছুদিন আগেও তারা চট্টগ্রামে মসজিদ মাদ্রাসাকে ভাঙচুর করেছে। এবং আমরা সকলেই জানি 26 নভেম্বর সাইফুল ইসলাম আলিফ নামক একজন রাষ্ট্রীয় অ্যাডভোকেট, তাকে ইসকনের সন্ত্রাসরা তারা প্রকাশ্যভাবে জবাই করে হত্যা করেছে। সুতরাং আমাদের একটাই দাবি থাকবে, সন্ত্রাসী কার্যক্রমের সাথে সংযুক্ত এই ইসকন সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে, নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে, এবং তাদের প্রত্যেকটা নেতাকর্মীকে ধরে গ্রেফতার করতে হবে। এটাই আমাদের আজকের এই মানববন্ধন থেকে এটাই আমাদের দাবি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মাওলানা আবুজাল সাহেব, ইমাম ও খতিব মাজিপাড়া সালাফিয়া জামে মসজিদ।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ইসকন একটি হিন্দুত্ববাদী সংগঠন, যে সংগঠন মানুষের ঈমানকে হরণ করে নিয়ে যাচ্ছে। মানুষ বুঝতে চেষ্টা করে না। সারা বিশ্বব্যাপী ইসকনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অধিক কিছু দেশে এর তৎপরতা বন্ধ রয়েছে। বাংলাদেশের মানুষের ঈমান খুব দুর্বল। এই কারণে হিন্দুত্ববাদীগুলো আমাদের হৃদয়ের মাঝে জায়গা পায়। যদি আমরা সোচ্চার থাকি, ওদের অনেক স্কুল রয়েছে, মন্দির রয়েছে, গির্জা রয়েছে, উপাসনা রয়েছে, মানুষকে ইসলাম থেকে বিমুখ করার অনেক প্রচেষ্টা চলছে। একটু সোচ্চার থাকতে হবে। ভেদাভেদ ভুলে গিয়ে, হিংসাত্মক মনোভাব ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে কাজ করতে হবে। যদি এক প্ল্যাটফর্মে আমরা থাকতে না পারি, তাহলে আমাদের ঈমান যে কখন হারিয়ে যাবে সেটা আমি আপনি উপলব্ধি করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটি হাদিসের পরিভাষা বলতে চাই আপনাদের সম্মুখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাজারে আসওয়াদকে রাখার জন্য যে দ্বন্দ্ব হয়েছিল, এই ফায়সালা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছিলেন। গোত্রের মাঝে বিভিন্ন অসুহাসা দেখা গেল, যখন ফিতনা দেখা দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গোত্রের লোককে একত্রিত করে সেই হাজারে আসওয়াদকে উত্তোলন করে দিলেন। দলগত দিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু ইমানের যে সাথে সাংঘর্ষিক, ইমানকে আমি আপনি বিকৃত বা বিলিয়ে দিতে পারি না। সুতরাং ইমানের সাথে যে প্রশ্ন সাংঘর্ষিক হয়, ইসকনকে চিরতরে শুধু ঘিরে নয়, ইসকনকে বয়কট করে আলিফ মাহমুদকে যে হত্যা করেছে, এই হত্যার দৃষ্টান্ত দাবি জোর জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ইমানের জাজবা নিয়ে, ইমানের সত্য নিয়ে, ইমানি তাওহীদি ধান্দা নিয়ে যাতে ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সমাবেশে মাওলানা সুলতান মাহমুদ সাহেব, সভাপতি, খেলাফত মজলিস, তেতুলিয়া থানা শাখা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আল ইহসান ইসলামী সংগঠন, যারা আজকের এই প্রতিবাদ সভার আয়োজন করেছে। আপনারা সকলে অবগত আছেন, আমরা বিগত 15 বছর থেকে এই ধরনের আন্দোলন সংগ্রাম করে আসছি। আন্দোলন সংগ্রাম এবং রক্ত দেওয়ার মাধ্যমে 24শে বিপ্লব ঘটিয়েছে এই দেশের ছাত্র জনতা। আমি আজকের এই সমাবেশ থেকে আমি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনারা বিগত 15-16 বছর আমাদেরকে দিয়ে রাস্তায় রাস্তায় এই ধরনের আন্দোলন করিয়েছেন। এদেশে অসংখ্য আলেম ওলামা, অসংখ্য মুসলমানেরা তাদের বুকে তাজা রক্ত ঝরিয়েছে। এদেশে 24শে এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এদেশে 70 থেকে 75 জন হাফিজে কোরআন আলেম নিজেদের রক্ত ঝরিয়েছে। উদ্দেশ্য ছিল একটাই, এই বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলবে, বাংলাদেশে স্বাধীন রাজনীতি চলবে, এই বাংলাদেশে হিন্দুত্ববাদীদের কোনো কর্তৃত্ব মেনে নেওয়া হবে না। কিন্তু আমরা দেখতেছি এতগুলি ছাত্র হত্যার পরে, এতগুলি আলেম ওলামা হত্যার পরেও এদেশে এখনো যারা সরকারে এসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, তারা এই ভারতের কর্তৃত্ববাদকে অস্বীকার করতে পারে না, ভারতের সামনে নতজানু হয়ে আছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমি এই সরকারকে বলতে চাই, আপনারা বিপ্লবীদের সরকার, আপনারা বিপ্লব পরবর্তী দেশের সরকার হয়েছেন। সুতরাং এই বিপ্লবীদের পালস আপনাদেরকে বুঝতে হবে। এদেশে বিগত 16 বছরে আমরা দেখেছি ইসকন বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর আক্রমণ করেছে। ফরিদপুরে ইসকনের সদস্যরা 2 যমজ ভাইকে হত্যা করেছিল। দেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় হামলা করেছিল। এই স্বাধীনতার 24শে স্বাধীনতার পরেও আমরা দেখলাম
সেদিন চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণে একজন বিচারপতিকে জবাই করে হত্যা করা হয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকের এই সমাবেশ থেকে সরকারের কাছে আমরা আবেদন করছি, এই উগ্রবাদী এই হিন্দুত্ববাদী ইসকনকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। এই বাংলাদেশে ইসকনের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। আমরা সকলেই এই ইসকনের ব্যাপারে সজাগ থাকবো। তাদের আরো একটি কার্যক্রম আছে, সারা দেশে এই ইসকনের বিভিন্ন সদস্যরা বিভিন্নভাবে অনেক মুসলিম মেয়েদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে অনেক মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে তাদের গর্বে এই হিন্দু সন্তান ভূমিষ্ঠ করায়। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের বিভিন্ন চক্রান্ত তারা এদেশে করে যাচ্ছে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে বর্তমান সরকারের উদ্দেশ্যে বলবো, এই 90% মুসলমানের দেশে হিন্দুরা বসবাস করবে, হিন্দুরা আমাদের ভাই, কিন্তু ইসকন তাদের এই উগ্র হিন্দুত্ববাদ ছড়াবে, সেটা আমরা মেনে নেব না। এই জন্য এই সরকারকে বলবো, আপনারা অতি দ্রুত ইসকনকে নিষিদ্ধ করুন। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনুন। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নারায়ণ তাকবীর, 100 ইসকনের দালালেরা আজকের এই সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মাওলানা হাবিবুল্লাহ সাহেব, প্রতিষ্ঠাতা ও পরিচালক মারকাজুত তাহফিজ আল ইসলামিয়া মাদ্রাসা। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض. صدق الله العظيم. محترم حاضرين, আমরা আজকে আল ইহসান সংগঠনের ব্যানারে যে মানববন্ধনে দাঁড়িয়েছি, কি উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা সকলেই জানি, আর সেটা হলো ইসকন নামক হিন্দুত্ববাদ উগ্র এক সংগঠনের বিরুদ্ধে, যারা আজকে আমাদের মুসলমানের জন্য, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কি বলেন, ঠিক কিনা? যার কারণে আজকে কিছুদিন পরপরই আমরা সংবাদ পাই বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যে তারা মুসলমানদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হত্যা করছে, ধর্ষণ করছে, বিভিন্নভাবে নির্যাতনের ছবি আমরা দেখতে পাই। প্রিয় তৌহিদি জনতা, ইসলাম শান্তিপ্রিয় ধর্ম। ইসলামের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। মুহতারাম হাজিরিন, হিন্দুরা আমাদের দেশে সংখ্যালঘু, তারা এদেশে বসবাস করে, তারা আমাদেরই ভাই, তারা এদেশে বসবাস করে। আমরা মুসলমানরা কতটুকু শান্তিপ্রিয়, নম্র, ভদ্র, যে তারা আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে হাজার হাজার মুসলমান আজকে হিন্দু কর্তৃক নির্যাতিত। কি বলেন, ঠিক কিনা? সাধারণ একটা কারণে তারা মুসলমানদের উপর নির্যাতন চালায়, মুসলমানদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়, মুসলমানদেরকে হত্যা করে। কিন্তু আজকে বাংলাদেশে হিন্দুরা আমাদের এদেশে জামাই আদরে আছে। কি বলেন, ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, হিন্দু আমাদেরই ভাই, কিন্তু একটা বিষয়, আজকে যে ইসকনের বিরুদ্ধে, এই উগ্র সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা কথা বলতেছি, তাদের কার্যক্রম হলো ভিন্ন রকম। আমরা সরকারের কাছে এটা দাবি জানাই যে ইসকনকে নিষিদ্ধ করলে চলবে না, কারণ ইসকন তো সরকার অনুমোদিত কোনো সংগঠনই না, সরকার তো তাদেরকে অনুমোদন দেয় নাই।
বরং আমরা সরকারের কাছে এটা দাবি জানাবো যে ইসকনের সর্বপ্রকার কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। কি বলেন, ঠিক কিনা? ইসকনের কোনো কার্যক্রম যেন বাংলাদেশে না চলে, কারণ তারা আমাদের ঈমানের জন্য, ইসলামের জন্য হুমকি, আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। মোহতারাম হাজিরিন, তারা আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায় না, তারা এদেশে বসবাস করে দিল্লির এজেন্ডাকে বাস্তবায়ন করতে চায়। কি বলেন, ঠিক কিনা? দিল্লি থেকে যে এজেন্ডা আসবে, যে কথা আসবে, এই কথা আর এজেন্ডাকে তারা এই বাংলাদেশে বসে বাস্তবায়ন করতে চায়। সুতরাং আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি এটাই যে ইসকনের সর্বপ্রকার কার্যক্রম যেন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। মোহতারাম হাজিরিন, তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন হাফেজ মোহাম্মদ কামরুজ্জামান। হাফেজ মোহাম্মদ কামরুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যার অবসান হয়েছে, নিশ্চয় মিথ্যার অবসান অনিবার্য। 30 লক্ষ হিন্দুদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই। 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। এ দেশ হিন্দুদের নয়, এ দেশ বাংলার মুসলমানের দেশ। এ দেশে হিন্দুরা কি হিসাবে রাজত্ব করতে চায়? সংগ্রামী তাওহীদি জনতা, আমরা জানি ইসরায়েল ফিলিস্তিনের দখলদার, এখন দেখছি ইসকন বাংলাদেশের দখলদার। এরা বাংলার নুন খায়, বাংলার মানুষকে খুন করে। এরা বাংলার নুন খায়, বাংলার আলিফ নূর, বাংলার সাইফুল, তাদেরকে খুন করছে। সংগ্রামী তাওহীদি জনতা, ইসলামের সৈনিক তুমি, এখনই তোমাকে জাগতে হবে। সংগ্রামী তাওহীদি জনতা, এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ইসকনকে নিষিদ্ধ করুন, ইসকনকে নিষিদ্ধ করুন, এটাই আমাদের দাবি। চেন্নাই কৃষ্ণদাসকে ফাঁসির কার্যকর করুন। চেন্নাই কৃষ্ণদাসের যত সহচর আছে তাদেরকে উৎখাত করুন। এদের বাংলার মাটিতে চাই নয়, নতুবা বাংলার মুসলিম ঐক্যবদ্ধ হয়ে তরবারির ভাষায় তাদের সাথে কথা বলবে। জোরে বলেন, ঠিক কিনা? নারায়ে তাকবীর। আজকের এই সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মাওলানা আবু বকর সাহেব, শিক্ষক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বালক বালিকা মাদ্রাসা এবং সম্মানিত উপদেষ্টা আল ইসলামী সংগঠন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু আলা আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বার্তা দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বার্তা দিয়েছেন যে আল হক ওয়া যাকাল বাতিল, সত্য আসবে, মিথ্যা দূরীভূত হবে। নিশ্চয় মিথ্যা দূরীভূত হওয়ারই ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। তো এই দুটি বিষয় যখন আমরা হক সেবে আসবো, হক সেবে যখন বাতিলের সামনে আমরা পদার্পণ করবো, বাতিলের সামনে অগ্রসর হব, তখন বাতিল আমাদেরকে দেখে লেজ গুটিয়ে তাড়াতে বাধ্য হবে। বলেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ তা কিয়ামত পর্যন্ত চলবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী আমরা যদি বক্ষে ধারণ করি, তাহলে ইসকনের মতো কোন গোষ্ঠী বাংলার জন্য টিকে থাকতে পারবে না। বলেন, ঠিক কিনা? শুধু তাই না, ইসকনের কোন কার্যক্রম আমরা বাংলার জন্য দেখতে পাই না। বিগত 15 বছর স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের উপর যে জুলুম নির্যাতন করেছে, জুলুম নির্যাতন করার পর বাংলাদেশ থেকে যেভাবে পালাতে
ভাবি আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি এই আল ইহসান সংগঠন, আপনারা আল ইহসান সংগঠনের পাশে থাকবেন এবং ইসলামিক